সকালে কাজ টাজ করে রান্নার ঝামেলা না গিয়ে রাত্রে পান্তা ভাত করে রেখেছিলাম, ওইগুলোই পেঁয়াজ কাঁচামরিচ আর বড়া ভেজে নিয়েছিলাম, ওইগুলো দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, ইলার লাইফ স্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলার লাইফ স্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো যে কালকে রাতে পান্তা ভাত বেশি ছিল, এই জন্য পান্তা ভাত করে নিয়েছি। তার সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, তারপরে বেগুন ভাজি আর বড়া ভেজে নিয়েছি। এইগুলো দিয়ে ভাতগুলো আমরা খেয়ে নিব। বড়াও মানে পেঁয়াজ দিয়ে ভাজি করছি আর বেগুন দিয়ে ভাজি করছি। আর এই ভাতগুলো অনেক দিন পরে খেয়েছি আমরা, খুবই টেস্ট লেগেছিল। ওইগুলো যে পেঁয়াজ দিয়ে মানে ফুলের মতো করে কেটে নিয়েছি, খুবই ভালো লেগেছিল। আর এই যে গরম গরমে খেয়েছি, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। এই যে সাথে বেগুন ভাজা আছে। মানে আপনাদের দাদারও এই ভাতগুলো খুবই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এই পান্তা ভাত তো গরমের দিনে খুবই টেস্টি একটা খাবার, আরও অনেক দিন পর খেয়েছি, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। এরপর মাথায় তেল দিয়ে নিব। আর আমি খাওয়ার সাথে সাথেই কিন্তু তেল দিতে বসিনি, একটু রেস্ট নিয়ে দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে তরকারির সবজিগুলো কেটে তারপর। আর আমি যে তেল মাথায় দিচ্ছি এই তেল বাড়িতে বানিয়ে নিয়েছি, কারণ ইউটিউবে দেখেই এই তেলটা বানিয়েছি। চুল নাকি আস্তে আস্তে কালো হবে, কিন্তু হবে নাকি তাও আমি জানি না। কিন্তু চুলের গোড়াটা একটু শক্ত হয়েছে, আর আমি 3 বার দিয়েছি, কালো এখনো হয়ে সারে নাই। হবে নাকি তাও জানি না। এই তো দিয়ে তারপর আস্তে আস্তে যে চুলের গোড়াগুলো একটু ম্যাসাজ করে দিচ্ছি। কিন্তু চুল ওঠা একটু কমছে, চুলের গোড়া একটু শক্ত হয়েছে। আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কিছু কিছু সময় আমার পুরনো বন্ধুদের দেখি যে লাইক কমেন্ট করতে ভুলেই যায়, শুধু ভিডিও দেখেই যায়। এই জন্য আবার মনে করিয়ে দিতে হয় যে লাইক কমেন্ট দেওয়ার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভিডিওটি ভালোই লাগবে। এই তো আমি রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকেই, আর আমাদের রুমটায়ও একটু ঝাড়ু দিব। রুমগুলো ঝাড়ু দিতে গেলেই দেখা যায় যে কত ময়লা জমা হয়ে আছে। বিশেষ করে খাটের নিচে ঝাড়ু দিলে আমি এইটাই বুঝতে পারি না যে বাচ্চা ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, শুধু আমরা 2 জন বাড়িতে। তাহলে এই ময়লাগুলো কোথা থেকে আসে? এই ময়লাগুলো আসলে বাহিরে থেকে আসে, বাতাসে। এই যে দেখেন না কত ময়লা জমা হয়ে গেছে। প্রতিদিনই ঝাড়ু দেওয়া হয়, তারপরও এই ময়লাগুলো বের হয়। এই তো গল্প করতে করতে আমার ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে। আমার ভিডিওটি কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন, দেশে থেকে বা দেশের বাইরে থেকে, যেখান থেকে দেখেন না কেন সেখান থেকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন যারা, তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো গল্প করতে করতে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করছি বাটা মাছ আর তেলাপিয়া মাছ একসাথে মিশিয়ে রান্নাটা করছি। এই তো যে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভাজা হলে পরে। আর এই মাছের তরকারি আজকে রান্না করবো আমি লাউ দিয়ে। গরমের দিনে লাউয়ের তরকারি তো খুবই টেস্ট লাগে, আর পেটও ঠান্ডা থাকে এই তরকারিতে। লাউয়ের তরকারি আমার খুবই ভালো লাগে। এই তো মাছ এগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিলাম। মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এই তো যে বাকি যেগুলো ছিল ওগুলিও ভেজে নিলাম। এখন এই যার একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে জিরে সম্বার দিয়ে দিব।
এই যে কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম যাতে মরিচগুলো ছিটে না যায়। এই যে তারপরে বেটে রাখা আদা দিয়ে দিলাম। এখন এই যে কুচি করা লাউও দিয়ে দিলাম। এই তরকারি খুবই টেস্ট হয়। এখন এই যে নাড়াচাড়া করে লবণ, হলুদ, ধনে গুঁড়ো এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কারণ এই লাউ তো বেশি ভাজার দরকার নেই, আর এগুলো ভাজাও হবে না। আর আমার চ্যানেলটা খুবই ছোট, আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু হেল্প করেন তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারবে। যতটুকু এগিয়েছি শুধু আপনাদের জন্যই। এই যে মাঝখানে আবার আমি এই যে এই লাউটার ভিতরের ওইগুলো ফেলে দিব, ফেলে দিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ ভিতরের ওগুলো ফেলে না দিয়ে ফ্রিজে রাখলে সবটুকুই পচে যাবে। এই যে তরকারি আমার অর্ধেক হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন এগুলো তরকারিটা একটু নাড়াচাড়া করে নিব। আর আমি মিষ্টি লাউ ও একটু ভেজেও নিব। এই যে এখন এই যে এই প্যাকেটে ভরে তারপরে ফ্রিজে রেখে দিব। এই প্যাকেটে ভালো থাকে বেশি, আটার প্যাকেট, এগুলো মোটা পলিথিন, এগুলোতে ভালো থাকবে বেশি। তো এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজেও অনেক কিছুই আছে, তারপরে একটু চাপিয়ে তারপরে রেখে দিব। এদিকে আবার তরকারিটাও একটু দেখে নিব। তরকারিও হয়ে গিয়েছে। এই যে এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে তার তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমার খুবই টেস্ট হয়েছিল, খেয়ে অনেকটাই মজা পেয়েছি, কারণ গরমের সময় তো এইসব তরকারি খুব ভালো লাগে। এই তো এই যে ওই যে একটু চিকেন আছে, তারপরে এই যে মাংসের তরকারি, শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর একটু মিষ্টি লাউ ভেজে নিয়েছি। রান্না বান্না শেষ করে মাথা পরিষ্কার করে স্নান করে আসলাম। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা হলো, কারণ মাথায় তেল দিয়েছিলাম, তার 2 ঘন্টা পর স্নান করতে হয়। এটা এখন করে আসলাম। স্নান করে খাওয়া দাওয়া এখনো হয় নাই, কারণ আপনাদের দাদা এখনো আসে নাই, আসলে পরে খাওয়া দাওয়াটা হবে। এই যে এখন আমি কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। আর এখন কিন্তু রাত 9টা বাজে। এই 9টার সময় আমি এই যে এই কাপড়টা ভাঁজ করে নিচ্ছি, কারণ কালকে এই কাপড়টা ধুয়ে দিয়েছি, কারণ ভাঁজ করি বলে আর করা হয় না। এই জন্য এখন ভাবলাম যে এখন একটু সময় আছে, এখন কাপড়টা ভাঁজ করিয়ে নিই, কারণ কাজ করলে তো আর এত বেশি সময় লাগে না। এখন এই যে ব্লাউজটাও ভাঁজ করে নিব। এগুলো গুছিয়ে তারপরে আবার একটু রান্না করে যাব। এই কাপড় আর ব্লাউজ একশোটা আমি আলমারিতে রেখে দেব, কারণ এইখানে রাখলে আবার আলসি এসে যাবে। এই যে তারপরে রান্না করে চলে গিয়েছি। এই যে মিটসেপের উপরে এই যে বোতল রাখা হয়েছে, দুধের বোতল 1/2 লিটারের, কারণ এখন এইগুলো লাগতেছে না, শুধু আমরা 2 জনে বাড়ি, এই জন্য 1/2 লিটারের বোতল লাগে না, একটু ছোটো বোতল, ওইগুলোতেই আমি দুধ রেখেছি। এইগুলো লাগবে আবার সবাই যখন বাড়িতে আসবে তখন। এই যে বাটি, এই বাটিগুলো আবার আপনাদের দাদার জন্য তরকারি রেখে দেই ফ্রিজে, এই জন্য এই যে কয়েকটা আবার জমা হয়েছে, এগুলো 2টা রেখে দিব আর 2টা এখানেই রাখবো, কারণ নর্মাল আবার অনেক সময় তরকারি বেশি হয়, ওগুলো রাখতে হয়, এগুলোতে রেখে দেবো। ওই যে প্লেটগুলো আমি রেখে দিচ্ছি, কারণ আগে ধুয়ে রেখেছি, এখন শুকাই গিয়েছে, শুকনাতে আমি এখন এইখানে গুছিয়ে রাখছি, কারণ এইখানে ভিজাতা রাখলে পরে এই যে ভিতরে অনেক জিনিস আছে, মিক্সচেপের ভিতরে জল পড়বে। ওই যে বোতল আর বাটি ওইগুলো পলিথিনে ভরে আমি মিক্সচেপের ভিতরে রেখে দিব।
যাতে নোংরা না হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় রইল। আমার ভিডিওটি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।